যদি হঠাৎ করে বাংলাদেশ এবং সৌদি আরব নিজেদের জায়গা পরিবর্তন করে তাহলে কি হবে? বাংলাদেশের প্রধান লক্ষ্য হবে ফিলিস্তিনকে দখলদার ইসরায়েলের কাছ থেকে মুক্ত করা। তাই শুরুতেই বাংলাদেশ ইয়েমেনকে বাংলাদেশের সাথে যোগ দিতে প্রস্তাব দেবে, কিন্তু ইয়েমেন তাতে রাজি হবে না। তাই বাংলাদেশ ইয়েমেনকে দখল করে ফেলবে। এখন বাংলাদেশ ওমানকে দখল করবে। এটা দেখে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত নিজ থেকেই বাংলাদেশের সাথে যোগ দেবে। এই পর্যায়ে বাংলাদেশ ইরানকে প্রস্তাব দেবে যাতে ইরান বাংলাদেশের সাথে একজোট হয়ে দখলদার দেশটিকে আক্রমণ করে। ইরান তাতে সাথে সাথেই রাজি হয়ে যাবে। এবার বাংলাদেশ ইরান জোট ইরাক, সিরিয়া এবং জর্ডানকে নিজেদের অধীনে নিয়ে এক বিশাল ইসলামী জোট গঠন করবে। এটা দেখে দখলদার দেশটি ইসলামী জোটকে আক্রমণ করে বসবে, কিন্তু ইসলামিক জোটের কাছে টিকতে না পেরে দখলদাররা পেছনে ফিরতে বাধ্য হবে। এমন সময় আমেরিকা এবং নেটো দখলদারদের বাঁচাতে এগিয়ে আসবে। অন্যদিকে মিশর এবং তুরস্ক ইসলামী জোটে যোগ দেবে। শুরু হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ, যে যুদ্ধে ইসলামী জোট জয়ী হয়ে ফিলিস্তিনকে স্বাধীন করবে। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো ভারত, কিন্তু ভারতের চেয়ে বড় বাংলাদেশের আরেকটি শত্রু আছে। বাংলাদেশের শত্রুদের মধ্যে প্রথম স্থানে থাকা এই দেশটি এখনো বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। এদিকে বাংলাদেশের শত্রু তালিকায় ষষ্ঠ স্থানে আছে আমেরিকা। আমেরিকা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র আর মানবাধিকারের নামে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পঞ্চম স্থানে আছে চীন। চীনারা উন্নয়নের নামে ঋণের ফাঁদ তৈরি করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করতে চায়, যেমনটা তারা শ্রীলঙ্কার সাথে করেছে। এদিকে চতুর্থ স্থানে আছে মিয়ানমার। এই দেশটি সীমান্তে গোলাগুলি আর রোহিঙ্গা সংকটের মাধ্যমে বাংলাদেশের জন্য অস্থিরতা তৈরি করছে। তৃতীয় স্থানে আছে ভারত। ছলনাময় এই দেশটি বাংলাদেশের বন্ধু সেজে সীমান্তে মানুষ হত্যা করে এবং বাঁধের মাধ্যমে পানির সংকট তৈরি করে। তাছাড়া রয়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। ঐতিহাসিকভাবে পাকিস্তান বাংলাদেশের শত্রু। এমনকি মুক্তিযুদ্ধে পরাজয়ের পর থেকে এখনো পর্যন্ত পাকিস্তান প্রকাশ্যে ক্ষমা চায়নি, কিন্তু ডক্টর ইউনূসের সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। অবশেষে প্রথম স্থানে আছে বাংলাদেশের একমাত্র স্বঘোষিত শত্রু ইসরায়েল। একসময় বাংলা ছিল পুরো পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল। উপমহাদেশে ইংরেজদের আগমনের আগে বাংলা ছিল লন্ডনের চেয়েও বেশি সমৃদ্ধ। তখন বিশ্বের মোট অর্থনীতির 24% ছিল উপমহাদেশের অধীনে, আর সেই অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান ছিল বাংলার। উপমহাদেশের মোট জিডিপির প্রায় 50% এককভাবে বাংলার দখলে ছিল। এজন্যই ইংরেজ শাসনামলে কলকাতা ছিল উপমহাদেশের রাজধানী। তখন বাংলা থেকেই বিশ্বের সবচেয়ে বেশি চাল, তুলা এবং নীল রপ্তানি হতো। সে সময় বাংলা ছিল বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র। তখনকার ইউরোপিয়ান ব্যবসায়ীরা বাংলাকে প্যারাডাইস অফ নেশনস অর্থাৎ জাতিসমূহের স্বর্গ বলে উল্লেখ করত। এমনকি যে জাহাজে চড়ে ইংরেজরা উপমহাদেশে এসেছিল সেটাও তৈরি হয়েছিল বাংলায়, কারণ চট্টগ্রাম এবং কলকাতা ছিল তখনকার সময়ে জাহাজ নির্মাণের কেন্দ্র। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো ইংরেজরা উপমহাদেশের সবচেয়ে বেশি সম্পদ কেড়ে নিয়েছিল বাংলা থেকেই। পলাশীর যুদ্ধে জয়ের পর বাংলার সম্পদ লুট করে ব্রিটিশরা যখন ব্রিটেনে পৌঁছায়, তখন লুট করা সম্পদ জাহাজ থেকে নামাতে অনেকদিন সময় লেগেছিল।